এখন আমরা এই ঢেঁড়স গাছগুলোতে শুধুমাত্র নিয়মিত জল দিয়ে যাব, আর যে কিছু পরিচর্যার দরকার সেগুলো যেমন ধরুন এই গাছটি কুশি জন্মাচ্ছে। ঢেঁড়স গাছে কোনো কুশি রাখা যাবে না। ঢেঁড়স গাছের কুশিগুলোকে ছাঁটাই করে দিতে হবে, কারণ ঢেঁড়স গাছ সবসময় একটি কাণ্ড বিশিষ্ট হবে। যদি ঢেঁড়স গাছে বেশি শাখা প্রশাখা হয় তাহলে ফল আসতে দেরি হবে এবং বিশেষ ফল হবে না। তাই প্রতিটি গাছে যে কুশি হবে সেই কুশিগুলোকে ছাঁটাই করে দিতে হবে। এই কুশি ছাঁটাই কাজটা কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। ঢেঁড়স গাছের কোনো পার্শ্ব শাখা থাকবে না, ঝাড় বিশিষ্ট হবে না। ঝাড় বিশিষ্ট হলে ঢেঁড়সের উৎপাদন কমে যাবে। লাইক দেবেন, একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে, এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন যাতে করে ছাদ বাগানের শ্রীবৃদ্ধি হয়। ছাদ বাগান শুধুমাত্র ফসল উৎপাদনের জন্য নয়, প্রাকৃতিক অক্সিজেনের সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রতিটি ছাদে একটি বাগান খুবই জরুরি।